Assalamu alaikum, this is Hridoy and welcome there. Hope you guys are doing good. সময় এখন সকাল 10টা। তো আজকের প্ল্যান হলো ভাই ব্রাদারদের সাথে নিয়ে একটু ঘোরাফেরা হবে। ঢাকা থেকে কিছু কাজিন এবং ফ্রেন্ডরা আসছে এলাকায় ঘুরতে। তো তাদেরকে নিয়ে আজকে হালকা ঘোরাফেরা হবে। আর ওরা এখন আছে কাজিনের মামার বাসায়। আর আমি যাচ্ছি সেখানে তাদের সাথে মিট করতে। ওখান থেকে তাদের সাথে মিট করে দেন আমরা ওখান থেকে আরেকটা বাইক অ্যাড হবে। দেন আমরা 2 বাইকে মোট 4 জন ঘুরতে যাব বর্ডার এরিয়াতে, পাহাড়ি এলাকায়। আর এখন আছি কুরবানপুর টু মাধবপুর রোডে। 2 পাশের গাছপালা আর মেঘলা একটা ওয়েদার, সব মিলে কিন্তু অসাধারণ একটা পরিবেশ। আর এই রুটটা কিন্তু আমার মোস্ট কমন একটা রুট। যখন বাইকে ফুয়েল আনতে যাই তখনও কিন্তু এই রুটেই যাওয়া হয়। আর প্রায় সময়ই মেবি সপ্তাহে 2-1 বারের দিকে আসা হয়। তো এই রুটটা কিন্তু আমার জন্য মোস্ট কমন একটা রুট। আর খুব ভাল লাগে 2 পাশের গাছপালা আর সবুজ যে একটা প্রাকৃতিক পরিবেশ। এই রুটে বাইক রাইড করতে অনেক ভালো লাগে। এই রুটটা মেরামত করা হয়েছিল অনেক দিন আগেই, বেশ কয়েকদিন থেকে আর মেরামত করা হয় না। মোটামুটি ভাঙাচোরা দেখা যাচ্ছে রাস্তায়। জানি না কবে আবার এই রুটটি মেরামত হয়। তো যাই হোক, এই হলো হাতের বাম পাশে হচ্ছে জানগড় কবরস্থান। আর রাতের বেলা কিন্তু ওই দিক দিয়ে গেলে কিছুটা ভয় ভয় লাগে, কারণ নির্জন একটা এরিয়া, আবার খুব শুনশুন একটা পরিবেশ থাকে। তবে প্রায় সময় দিক দিয়ে আমি যাই রাতের বেলায়, একটু হালকা ভয় ভয় লাগে। তো চলে আসলাম মাধবপুর। এই হচ্ছে মাধবপুরের হাইওয়ে। এই রুটটা দিয়ে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড থেকে কুমিল্লা যাওয়া যায়, কুমিল্লা ক্যান্টনমেন্ট পর্যন্ত যাওয়া যায় ঢাকা হাইওয়ের সাথে যেটা অ্যাড হয়েছে। আর একটু সামনেই হচ্ছে মিরপুর। এই যে চলে আসলাম মিরপুর। এখান থেকে ডান দিকে টার্ন নিতে হবে। আর এখানে মোটামুটি স্ট্যান্ড থাকার কারণে প্রায় সময় জ্যাম থাকে। তো চলে আসলাম জ্যাম পেরিয়ে সামনে। আর এই রুটটাকে অনেকটা হাইওয়ে বলা যাবে না, কারণ এটা অনেকটা হলো সেমি হাইওয়ে বলা যায়। এই রুটে কিন্তু বাস চলে না, মাঝে মধ্যে বড় বড় ট্রাক চলে, ডিস্ট্রিক্ট ট্রাক, আর বেশিরভাগই সিএনজি আর অটো চলে। আর এই রুটটা চলে গেছে ব্রাহ্মণপাড়া হয়ে কুমিল্লা শাসনগাছা পর্যন্ত। এদিক দিয়েও কুমিল্লা যাওয়া যায়। তবে রিসেন্টলি এই বুড়িচং বন্যা হয়েছে, সেই বন্যার কারণে কিন্তু রাস্তা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক জায়গায় রাস্তা ভেঙে গিয়েছে। তো সেই পর্যন্ত আমরা যাব না, আমরা হয়তো আগেই টার্ন নিয়ে নেব বর্ডার এরিয়ার দিকে, যে পাহাড়ি রুট আছে সেই রুট দিয়ে। তো এখন যাচ্ছি হলো চান্দোলার উদ্দেশ্যে। আমার কাজিনের যে মামার বাসা সেটা হলো চান্দোলা। তো সেখানে একটু রেস্ট করে দেন আমরা প্রিপারেশন নিয়ে বের হব। চলে আসছি অলরেডি উত্তর চান্দোলা। এখান থেকে মেবি 5-6 মিনিট ড্রাইভ করলেই চলে যাব দক্ষিণ চান্দোলা। দক্ষিণ চান্দোলাতেই হলো ওরা আছে, ওদের সাথে সেখানে মিট করব। আর উত্তর চান্দোলাতে কিন্তু বিখ্যাত খুব ভালো একটা রসমালাইয়ের দোকান আছে, যে হাতের ডান পাশে জাকির রসমলাই। এদের রসমলাই কিন্তু অনেক ভালো, এদের মিষ্টিগুলো অনেক ভালো। প্রায় সময় এদিক দিয়ে গেলে এদের কাছ থেকেই মিষ্টি এবং রসমলাই নেওয়া হয়। তো চলুন চলে যাই দক্ষিণ চান্দোলা। তো ফাইনালি চলে আসলাম দক্ষিণ চান্দোলা। একটু সামনে আমার কাজিনের মামার বাসা এবং রাস্তার পাশেই আমার ফার্মেসি আছে। তো দেখি কি হয়, মিট করে কি প্ল্যান করে ওরা। তো বাসায় কি হালকা নাস্তা করে আমরা বের হয়ে গেলাম, কিন্তু বের হওয়ার একটু পরই তুমুল বৃষ্টি নেমে গেছে। কি আর করা, একটু ওয়েট করি বৃষ্টি কমার জন্য। দেখা যাক কত সময় নেয় বৃষ্টি কমতে।
তো এখানে প্রায় 1 ঘন্টার মতো ওয়েট করার পর দেন আমরা একটু বৃষ্টি কমার পর রওনা দেই, কিন্তু রওনা দেওয়ার একটু পরই আবার বৃষ্টি। তো বৃষ্টি নিয়েই আমরা কোনো রকম ব্রাহ্মণবাড়িয়াতে পৌঁছাই। সেখানে অনেকক্ষণ ওয়েট করার পর বৃষ্টি কমছেই না। তো ভাবছিলাম রেইনকোট কিনবো, রেইনকোট সেখানে পাই নাই। বাধ্য হয়ে সেখানে কিছুক্ষণ ওয়েট করার পর দেন আমরা বৃষ্টি কমার পর আবার রওনা করি। তো অনেকক্ষণ প্রায় মেবি 8-10 কিলোমিটার ভাঙা রাস্তা, ইটের সোলিং রাস্তা পাড়ি দিয়ে আমরা দেন চলে আসলাম বর্ডার এরিয়াতে। তবে এদিকে আসার পর আমার ফিলিংসটা হচ্ছে এরকম যে আসলে এত ভাঙা রাস্তা পাড়ি দিয়ে এখানে এসে যে এইরকম আসলে এক্সপেকটেশন ছিল যে এরকম জায়গা দেখতে পাবো, সেটা আসলে আমার ফুল হয় নাই। আমি আসলে এক প্রকার হতাশই। তো দেন চলে আসলাম পাহাড়ে। পাহাড়ে আই মিন ওরকম পাহাড় না, বাট একটু উঁচা টিলার মতো একটা জায়গা আছে যেখানে আসলে ইন্ডিয়ার যে বর্ডার আছে ওই পাশের পাহাড়গুলো দেখা যায়, এবং যে কাঁটাতের বেড়া আছে সেটার কাছাকাছি এই জায়গাটা। তো আসলে বৃষ্টির কারণে আমরা ওইরকম যে প্লেসগুলোতে যাওয়ার কথা ছিল ওগুলোতে যাইতে পারিনি। এই রাস্তাটা একটু ভালো থাকার কারণে এদিকে আসছি। এখানে আমাদের বর্ডার এরিয়াতে আমার যে কাজিন, ওর এক মামা আছে, মাইনুদ্দিন মামা। অ্যাকচুয়ালি ওনাদের বাড়ি আশেপাশেই, আমাদের এখান থেকে কাছেই। তো ওনাকেই আমরা গাইড হিসেবে, আমাদের অ্যাডভাইজার যিনি আমাদেরকে প্লেস সম্পর্কে আইডিয়া দিবে, আনছিলাম। অ্যাকচুয়ালি বৃষ্টি আসলে আমাদের সকল প্ল্যানই ভেঙে দিল। ওরকম একটা ঘোরাফেরা হয় নাই, তবে ঘোরার প্ল্যান ছিল আমাদের। এদিকে অনেক প্লেস নাকি ছিল ঘোরার জন্য, বাট বৃষ্টি এবং খারাপ রাস্তা থাকার কারণে তেমন একটা ঘুরতে পারি নাই। তো বেলাও মোটামুটি অনেক হয়ে গেছে, অনেকটা সন্ধ্যার দিকে। তো আমরা চলে আসলাম একটা বাজারে, সেখানে ভাবছি কিছু হালকা পাতলা নাস্তা করব, দেন আমরা আবার ব্যাক করব। তো বাইকগুলো আমরা এক পাশে পার্কিং করে দেন আমরা চলে গেলাম হালকা পাতলা কিছু খাওয়ার জন্য। অ্যান্ড দেন আসলে আমরা ডিসিশন নিলাম যে আসলে এই বৃষ্টির মধ্যে আর ড্রাইভ করে লাভ নাই, যেহেতু রাস্তা খারাপ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।